আমি ধর জন্মেছি 5 বছর বয়সে, 65 বছর বয়সে মরে যাবো। তোর মুখটা চেনা চেনা লাগছে। তোর পার্ক সার্কাসে চাউমিনের দোকান ছিল, হঠাৎ করে আলুর সেন্টারে গিয়ে দেখি একটা কালো এরকম। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানে খিস্তি চলবে? হ্যাঁ, কিন্তু আমার মতো করে দিতে হবে। না ভাই, না, আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। তারপরের ব্যাপারটা তো সবাই জানে, কিন্তু তার সঙ্গে আরেকটা কথাও জানা খুব প্রয়োজন, যে খোকা নামটা একটা নতুন অর্থ, নতুন মানে পেয়েছে। খুন খারাপি, রক্তপাত, ভায়োলেন্স, এই ব্যাপারটা প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। একই নিঃশ্বাসে খোকা এই নামটা এবং এই যাবতীয় জঘন্য কাজগুলো উচ্চারিত হচ্ছে। তো এহেন খোকার সঙ্গে কথা বলবো বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু খোকার দেখা নাই রে। অপেক্ষা করি, কি আসছে নাকি আসবে। না, আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না। যা ভালো বোঝেন, যা পারেন, এবং খোকা যা ভালো বোঝে, যা পারে করে নিক, আমি চললাম। এই দেড় বাটারি, এই কিলো ডাকছি, শুনতে পাচ্ছিস না? বাড়িতে কাকু কাকিমা ভালো আছে? অভিজিৎকে চিনিস? অভিজিৎকে গিয়ে বল খোকা এসছে। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাবি যা। দাদা উনি তো চলে গেলেন। চলে গেছে মানে কোথায় চলে গেছে? তোর মুখটা চেনা চেনা লাগছে। তোর পার্ক সার্কাসে চাউমিনের দোকান ছিল, কখন আসবে? অনেক বোঝালাম, বাট উনি তো রাগ টাগ করে চলে গেলেন, আর বুঝতেই চাইছেন না উনি একদম। বোঝাতে গেলে হাতে এসব থাকতে হয়, বুঝছো? ঠিক আছে, নরম সোফা আছে বলে বসছি, না তো আমিও চলে যেতাম। আমার একটু বসার কথা এখানে। কি? এই জায়গাটাতে আমার বসার কথা, মানে এইখানে বসে আপনার ইন্টারভিউ করার কথা। সরবেন কি একটু? আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি এখানে এসেছি। এর বাইরে আর আপনার যা রংবাজি দেখানোর আছে সেগুলো আপনি দেখে নিন, সকলের খুব ভালো লাগছে দেখতে। আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো যদি উত্তর দিয়ে দেন তাহলে আমার কাজটা সম্পন্ন হয়। কে প্রশ্ন করবে? তুই? আমি। উত্তর আমি দেবো? আপত্তি আছে? ঠিক আছে, কর। তো এই যে এত খুন জখম, এইগুলো করতে সত্যি ভালো লাগে? তুই কি করিস? তো সব 10টা চোরকে ধরে কেলাতে ভালো লাগে? রাত্রেবেলা 9টার সময় বাড়ি ঢুকে বউকে আদর করে শুয়ে পড়বি, 2টো 3টের সময় বাড়ি ঢুকতে ভালো লাগে? কারো কাজ কারো ভালো লাগে না ভাই। এর যিনি পরিচালক এই গোটা ব্যাপারটা, তিনি কিন্তু আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আমি এক্ষেত্রে ইন্টারভিউয়ার, আর আপনাকে ইন্টারভিউ করা হচ্ছে, কাজে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। কিসের থেকে ইচ্ছে হয় এই জিনিসগুলো করতে, এই কাজগুলো করতে? কিরকম বলি বল, মানে ধর একদিন একটা দোকানে বিরিয়ানি খেতে গেলাম, ভালো মুডে গেলাম, সকালবেলা উঠে দাঁত ফাঁত মেজেছি, নর্মালি মাজি না, সেদিন মেজেছি, মানে খুবই ভালো হয়ে থাকার চেষ্টা করছি, চুল ফুল আঁচড়ে গেছি, খাচ্ছি। আর আমি বিরিয়ানির মাংসর থেকেও বেশি ভালোবাসি আলু খেতে। আলু ফালু খাচ্ছি, হঠাৎ করে আলুর সেন্টারে গিয়ে দেখি একটা কালো এরকম। এসব দেখে মাথাটা সেনকে গেল। বিরিয়ানি যে বেচছিল দিয়ে দিলাম, সব কাজে লেগে গেল। তো বিরিয়ানির কথা উঠছে কেন? মানে আমি বলছি যে এই বিরিয়ানির মালিককে মারাটা তো আর একমাত্র না, এরকম নিশ্চয়ই আপনি আরও অনেক করেছেন। এই যে আমি যদি কোনোদিন বিরিয়ানি আলু সেন্টারে কালো পাই, আমার রাগ হবে, আমি সেটাতে বলবো, হ্যাঁ, বা লোকটাকে তো মেরে ফেলবো না। আমি সেইটাই যাওয়ার চেষ্টা করছি, বিরিয়ানির গল্প শুনতে চাইছি না। না না, আমি ওসব চেষ্টা ফেষ্টা করি না। দেখ ভাই, আমি কতদিন এসছি দুনিয়াতে। আমি ধর জন্মেছি 5 বছর বয়সে, 65 বছর বয়সে মরে যাবো। 5 বছর বয়সে জন্মেছে না? মানে ওই আর কি, মানে 5 বছর বয়স যখন হয়েছে তখন বুঝতে পেরেছি যে আমি জন্মেছি। ও আচ্ছা, জ্ঞান হলো আর কি। 65 বছরে মরে যাবো।
তো আমি তো ভাই দুনিয়াদারি চেঞ্জ করতে পারবো না, না? তাই আমার সহ্য না হলে আমি লড়কে দিই ভাই, টপকে দিই। আমার যেটা মনে হয় যে আপনাকে কি প্রশ্নগুলো করা হবে সেটা আপনি বলে দিন, আমি কাজটা করে বেরোই। তুই আমার প্রশ্ন কর যে ধর ধর এই যে ধর এই তোরা যেগুলোকে বলিস রক্তাক্ত জগৎ, সেই জগতে কিন্তু আমি একটা সেলিব্রিটি, হ্যাঁ? মানে আমার সঙ্গেও লোকে সেলফি ফেলফি তোলে, হ্যাঁ? তারপরে আমাকে ধর একটা ছুরির দোকান উদ্বোধন করতে ডাকলো, আচ্ছা, বুঝতে পেরেছিস? তারপর ধর কোন পাড়ায়? সে অনেক চোরা অনেক গোপ্তা জায়গাতেই লাইন আছে। আছে ভাই, তোকে তো এখন সেটা প্রপারলি আমি বলে দিতে পারি না। তুই ফোর্স নিয়ে গিয়ে সেখানে কি বাওয়াল দিবি তা তো আর জানি না। তো যাই হোক, তখন আমাকে অনেক খেসারত দিতে হবে। কোনো একটা মাংসের দোকানে ছুরিতে ধার কমে গেছে, বুঝলি তো? তখন আমাকে ডাকলো, কারণ সবাই জানে আমার কাছে প্রচণ্ড স্পেশাল ছুরিগুলো থাকে। এই এরিয়াতে যত লোক আছে বন্দুক ফন্দুক, গুলতি, পাঞ্চার, গুপ্তি এসবের দোকান আছে, চোরা গুপ্তা দোকান সব, তাদের মানে বুঝতে পেরেছিস তো, তাদের আমি হচ্ছি ব্যান্ডম সেডার, বুঝতে পেরেছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারা ছবি ফবি দেয়, ধর গুপ্তি কিনলো, ব্লেডে আমার ছবি লাগানো আছে। সারাক্ষণ এই রক্তাক্ত হতে হবে বা লোককে খুন করতে হবে, হ্যাঁ, এই মর্মে সবার প্যামফ্লেট গোজার কি আছে এটা আমি বুঝতে পারছি না। এই খিস্তি কি এখানে চলবে? এই অনুষ্ঠানে খিস্তি চলবে? হ্যাঁ, কিন্তু আমার মতো করে দিতে হবে। না ভাই, আমি অত ওরকম করে মানে রুদ্রনীলের মতো করে দিলে হবে না, ঢাকা ঢুকি দিয়ে পারবো রুদ্রর মতো না। করে দিলে হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। কে একজন ডিরেক্টর আছে তোমাদের নাকি, কে সৃজিত মুখার্জি, সে নাকি কিরকম ফানিং দিয়ে নাকি ওরে, কিস্তা এইটুকুই কিস্তি টাকা দিতে দিয়েছে, পারে। এবার ভাঙ, এটা অনেক হয়ে গেছে। আচ্ছা, এবার বুঝতে থাম। পেরেছি। আচ্ছা, আর দরকার নেই, আর দরকার আচ্ছা, নেই। ঠিক আছে। মালিককে গিয়ে বল খোকা এসছে। খোকার কেসে অনেকগুলো ফাইল মিসিং। আই থিঙ্ক ইটস অ্যান ইনসাইড জব স্যার। পুলিশের কেউ করেছে। যখন কথা বলছি মুখে হাত দেবে না। নমস্কার, আমরা দ্বিতীয় পুরুষ নিয়ে কথা বলছি। আমার পাশে বসে আছেন মানে অভিজিৎ পাকড়াশি, যাকে আমরা 22শে শ্রাবণ থেকে চিনি। আমার পাশে বসে আছেন খোকা। আমি এই সিকুয়েল বা স্পিন অফে নতুন সংযোজন। তুই যবে থেকে অভিনয় করছিস তবে থেকে তার মধ্যে তোর যে ট্র্যাজেক্টরি, তার মধ্যে ইউ হ্যাভ কাভার্ড আ ভ্যারিড স্পেকট্রাম অফ রোলস। এবং লাস্ট তোকে যে ছবিতে লোকে দেখেছে খুব বড় করে, সেটা হচ্ছে গুমনামি এবং ঘরে বাইরে আজ। খোকা ইজ সামবডি হু ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাকে শুটিং চলাকালীন সৌম্য বলছিল যে হিন্দি গানগুলো তোর মুখে শোনা গেছে, তুই সেগুলো জানতিস না, সেগুলো তোর কম শোনা ছিল। জানতাম আর কম শোনাও। তুমি প্রথম যে প্রশ্নটা করলে সেটা সত্যিই কোনো সন্দেহ নেই যে ধরো বছর 3-এর মধ্যে আমি আমাদের যারা ডিরেক্টরস আছেন তাদের কাছে হয়তো এইটা অন্তত পৌঁছতে পেরেছি যে আমি সব ধরনের রোল করতে চাই, আমি পরিশ্রম করব, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি চেষ্টা করব। তো আমার নিজের তো করতে খুবই ভালো লেগেছে। এই 10 বছরে বা 9 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে কারণে অভিজিৎ চেঞ্জ হয়েছে ভীষণভাবে। আমি বারবারই একটা কথা বলছি, এবং সেটা বললেই অনির্বাণ আমাকে বলছে যে কি বলছিস। হ্যাঁ, সেটা হচ্ছে যে 22-এ যদি ইন টার্মস অফ ধাক্কা লাগার ক্ষেত্রে যদি আমি বলছি যদি 160 হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পুরুষ কিন্তু এই ধাক্কা লাগার ক্ষেত্রে 100 কিছু না হোক 96 আমার মনে হয় আর কি। তো তাতে কে বলতে পারেন, কি বলছিস একবার অনির্বাণ যদি বলিস। না হ্যাঁ, কে বলছিস, হয় নাকি? দেখতে হচ্ছে তাহলে, তবে দেখতে হচ্ছে।